ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আশা করি সবাই খুব ভালো আছো। এবার আজকে আমরা ইন্টিগ্রালস অফ সাম স্পেশাল ফর্ম অফ ফাংশানের আরও কিছু টাইপ করব। এর আগের দিন সাইন টু দি পাওয়ার এন এক্স, কস টু দি পাওয়ার এন এক্স এই সমস্তগুলো করিয়েছি। আর আজকে করব সেক টু দি পাওয়ার এন এক্স, কোসেক টু দি পাওয়ার এন এক্স, তারপরে হচ্ছে তোমার আরও কয়েকটা ফর্ম। ঠিক আছে, তো দেখো এবং মন দিয়ে শোনো। দেখো আজকে টাইপ 1 sec টু দি পাওয়ার এন এক্স ডিএক্স যদি এমন থাকে যখন n ধনাত্মক যুগ্ম সংখ্যা, তার একটা এক্সাম্পল দিয়ে বোঝায়। ধরো আছে sec টু দি পাওয়ার 4x dx, sec টু দি পাওয়ার sec x dx একটু বেশি পাওয়ার নেই, তাহলে কম পাওয়ারগুলো তোমরা অটোমেটিক করতে পারবে। আচ্ছা, তাহলে এটা i ইজ ইকুয়াল টু, ধরো এটা কি করবে, সেক এখান থেকে sec স্কোয়ার এক্স ডিএক্স বার করবে। যদি n ধনাত্মক যুগ্ম সংখ্যা হয়, অর্থাৎ 6, 4, 8 এমন টাইপের হয়, তাহলে এখান থেকে sec স্কোয়ার এক্স ডিএক্স বার করো। তাহলে করো, তাহলে sec স্কোয়ার এক্স ডিএক্স বার করলে এখানে হলো sec টু দি পাওয়ার 4x sec স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, এবার ইজ ইকুয়াল টু, এটা করো। অ্যাকচুয়ালি আমরা কী করবো বলো তো, tan x ইজ ইকুয়াল টু জেড ধরবো। যদি এরকম জোড় সংখ্যা থাকে তাহলে আমরা কি করব, tan x ইকুয়াল টু জেড ধরবো, দিয়ে sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড হলো, এটুকু পেলাম। আর এখানে যে সেকটা থাকলো এটাকে আমরা ট্যানে কনভার্ট করার চেষ্টা করব। তাহলে এটা দেখো sec টু দি পাওয়ার 4x আছে, তাহলে এটা আমরা sec স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার sec স্কোয়ার এক্স ডিএক্স করলাম। এবার sec স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার এক্স। এবার tan x ইকুয়াল টু জেড, ওই যে বসিয়েছি আমরা, তাহলে এখানে জেড বসাই, এর হোল স্কোয়ার। এবার a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙো, 1 প্লাস 2 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড ইকুয়াল টু, এটা ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, একদম ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিই, এখন তো শিখেই গেছো। হোয়ার ইজ মাই ডাস্টার? তাহলে দেখো এটা 1 আছে, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড হবে, তাহলে ইকুয়াল টু হলো জেড প্লাস 2 জেড স্কোয়ার ডিজেড, জেড কিউব বাই 3 প্লাস জেড 4 ডিজেড, জেড টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস সি। সি হলো সমাকলন ধ্রুবক, এটা অবশ্যই বারবার লিখবে, সি সমাকলন ধ্রুবক। ঠিক আছে, আমি একটু উপরে লিখলাম, কেন কি এই অঙ্কগুলো আবার মুছবো, আবার করব, তো ওটা থাকলো এক সাইডে, বারবার আমি লিখবো না, কিন্তু তোমরা প্রত্যেকটা অঙ্কে লিখবে। এবার জেডের ভ্যালু বসাও, tan x প্লাস 2/3 tan কিউব এক্স প্লাস tan টু দি পাওয়ার 5x বাই 5 প্লাস সি। বুঝতে পারলে? যদি কোসেক টু দি পাওয়ার এরকম এন এক্স থাকে এবং জোড় সংখ্যা হয়, তাহলে এমন করে করবে, কোসেক এক্স থেকে, মানে কোসেক এক্সের যে পাওয়ার থাকবে সেখান থেকে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স বার করবে। তাহলে একটা কোসেক এক্স দিয়ে বোঝায়, মুছে দিয়ে গেলো। আচ্ছা, ধরো আছে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, কোসেক টু দি পাওয়ার 4x ডিএক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কোসেক স্কোয়ার এক্স ডিএক্স বার করব।
তাহলে একটা কোসেক স্কোয়ার এক্স থাকলো ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার কোসেক স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার এক্স, তোমরা অবশ্যই জানো 1 প্লাস কট স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার আমরা কি করব, কট এক্স ইজ ইকুয়াল টু জেড ধরো। তাহলে হলো মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। আচ্ছা, এবার এখানে এটার ভ্যালু বসাও। তাহলে হলো 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড মাইনাস, বুঝতে পারছো, ইকুয়াল টু মাইনাস, তাহলে হয়ে গেল ডিজেড মাইনাস জেড স্কোয়ার ডিজেড ইকুয়াল টু মাইনাস জেড কিউব বাই 3 প্লাস সি। এবার জেডের ভ্যালু বসাও, মাইনাস কট এক্স মাইনাস কট কিউব এক্স বাই 3 প্লাস সি, সি সমাকলন ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, দেখছিলাম ভিডিও স্টপ হয়ে গেছে না চলছে, আচ্ছা ঠিক আছে চলছে। আচ্ছা, এবার হচ্ছে এন যদি ধনাত্মক অযুগ্ম সংখ্যা হয়, ধরো সেক টু দি পাওয়ার 5x আছে, এইখান থেকে কি করবে, এখানে যদি এরকম বিজোড় সংখ্যা থাকে পাওয়ার সেকের পাওয়ার, তাহলে এখানে বাইপার্টস করবে, আংশিক সমাকলন। তাহলে আংশিক সমাকলন করার জন্য আমাদের এখান থেকেও সেক স্কোয়ার এক্স ডিএক্স বার করো। তাহলে হচ্ছে কেন কি সেক স্কোয়ার এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন হয়, তাহলে সেক কিউব এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। অঙ্কটা একটু লেন্দি, মন দিয়ে বোঝো, কিন্তু ইজি, খুব ইন্টারেস্টিং অঙ্ক। আচ্ছা, সেক স্কোয়ার এক্স ডিএক্স হলো, এইটাকে করবে ইন্টিগ্রেশন, এটার করবে ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে করব আমরা কি, ফার্স্ট ফাংশনটা ধরো সেক কিউব এক্স ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডেরিভেটিভ অফ ডিডিএক্স অফ সেক কিউব এক্স ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স, তারপরে পুরোটার ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু সেক কিউব এক্স সেক স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন tan x মাইনাস সেক কিউব এক্স আছে, দেখো এটা হলো 3 সেক স্কোয়ার এক্স ইন্টু সেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স tan x ইন্টু এই ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন আবার tan x ডিএক্স, এই ডিএক্স ইজ ইকুয়াল টু হলো, দেখতে পাচ্ছ, সেক কিউব এক্স tan x মাইনাস 3, আচ্ছা 3 বাইরে লিখে দিই এখানে, তাহলে দেখো সেক কিউব এক্স ইন্টু tan স্কোয়ার এক্স মাইনাস 3 ইন্টিগ্রেশন সেক কিউব এক্স tan স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে আবার সেক স্কোয়ার এক্সে নিয়ে যাব, তাহলে হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স, এটা আই ইজ ইকুয়াল টু ধরে নেবে মাইনাস 3, এটা দেখো কী হলো, সেক কিউব এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স এক্স টু দি পাওয়ার 5x, যেখানে ছিলাম সেখানেই পৌঁছে গেলাম না, যেখান থেকে এসেছিলাম সেখানেই আবার পৌঁছে গেলাম। তো ঠিক আছে, মাইনাস সেক কিউব এক্স মাইনাস আবার নিচে প্লাস 3 সেক কিউব এক্স ডিএক্স ডিএক্স সেক টু দি পাওয়ার 5x ডিএক্স, তাহলে এটা কী ছিল, আই ছিল, তাহলে এখানে দিবে মাইনাস 3i
এটাকে I1 ধরি, 3I1। তাহলে এবার -3 আমরা এদিকে নিয়ে আসি, তাহলে আমরা কি পেলাম 4I ইজ ইকুয়াল টু sec cube x tan x প্লাস 3I1 ইজ ইকুয়াল টু sec cube x dx। তাহলে এটার আরেকবার ইন্টিগ্রেশন করে নিয়ে ভ্যালুটা আমরা এখানে বসাবো, ঠিক আছে। আচ্ছা এখানে 1 নম্বর দিয়ে রাখো, কেন পরে আমরা তাহলে বলবো 1 নম্বরে ভ্যালু বসালাম। এবার I1 এর ইন্টিগ্রেশন আর একবার, এটা একটু মুছে দিই উপর থেকে। তাহলে দেখো I1 ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম sec cube x dx। এখানে দেখো আবার sec cube x, অঙ্কে যদি শুধু sec cube x থাকে তাহলে এখান থেকে শুরু করবে, sec টু দি পাওয়ার 5 থাকলাম যেখান থেকে বললাম সেখান থেকে করবে sec টু দি পাওয়ার 7x, অনেক বড় হয়ে যাবে, অত বড় হয়তো আসবে না, কিন্তু তোমরা ট্রাই করে দেখবে পর স্টেপ বাই স্টেপ। আচ্ছা তাহলে এবার sec cube x dx, এটাকে তাহলে কী করবো sec স্কোয়ার x বার করবো, আর একটা এখানে sec x ইন্টিগ্রেশন sec x ইন্টু sec স্কোয়ার x dx ইজ ইকুয়াল টু, আবার এটা ফার্স্ট ফাংশন এটা সেকেন্ড ফাংশন, তাহলে হলো sec x ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx মাইনাস ডেরিভেটিভ অফ sec x integration of sec square x dx is equal to sec x tan x মাইনাস এটা হলো sec x tan x, এটা sec square x dx ইন্টিগ্রেশন করে tan x পেলাম। আচ্ছা sec x হচ্ছে sec x tan x ইন্টু sec square x এর ইন্টিগ্রেশন tan x dx is equal to sec x tan x মাইনাস sec x, এটা হলো tan স্কোয়ার x না, tan x ইন্টু tan স্কোয়ার xকে আবার sec স্কোয়ার x এ কনভার্ট করলে কি লিখবো sec স্কোয়ার x মাইনাস 1। তাহলে হলো sec x tan x মাইনাস, দেখো আবার sec কিউব x পেলাম, মানে কি যেটা ছিল সেখানে আবার পৌঁছে গেলাম, তাই না। এই অঙ্কগুলো কিন্তু এরকম হবে এবং সেখানে I1 বসাবে, sec কিউব x মাইনাস মাইনাসে প্লাস sec x dx, এই যে মাইনাস sec কিউব x তার মানে এটা I1 মাইনাস I1 প্লাস sec x tan x এর ইন্টিগ্রেশন কি log sec x প্লাস tan x, এটা দুই রকম আছে, এখানে আমি এটা লিখলাম sec x প্লাস tan x প্লাস c। এবার I1 এদিকে নিয়ে আসো, তাহলে 2I1 আর মাইনাস I1 এদিকে এলো, তাহলে হলো 2I1 ইজ ইকুয়াল টু sec x tan x প্লাস log of mod of sec x প্লাস tan x। তাহলে I1 ইজ ইকুয়াল টু হলো 1/2 sec x tan x প্লাস 1/2 log sec x প্লাস tan x। কেমন, এবার কী করবো আমরা, এই যে এখানে I1 এর মানটা বসিয়ে দেবো, তাহলে আমরা I এর ভ্যালু বার করবো, তো সেই জন্য কী করবো 1 নম্বরে I1 এর মানটা বসিয়ে দাও, তাহলে লেখো 1 নম্বরে I1 এর মান বসিয়ে পাই, মুছে দিলো আমাদের কতটা লাগবে এখান থেকে মুছে দাও, তাহলে এটা এই যে I1 ইজ ইকুয়াল টু, তাহলে অতএব 4I ইজ ইকুয়াল টু sec কিউব x tan x প্লাস 3 ইন্টু, তাহলে 3/2 করে দিই একবারে, 3/2 কই এটা sec x tan x প্লাস 3 এই যে 3/2 log sec x প্লাস tan x mod of sec x
প্লাস সি, সি সমাকলন ধ্রুবক, তাহলে আই ইজ ইকুয়াল টু কত হলো 1/4 sec cube x tan x plus 3/8 sec x tan x plus 3/8 log sec x plus tan x। বুঝতে পারছো? তাহলে এইভাবে করবে। আচ্ছা, এবার আমরা কোসেক এক্স যদি ইয়ে থাকে তোমার বিজোড় পাওয়ার মানে এরকম অযুগ্ম সংখ্যা থাকে, ধরো কোসেক কিউব এক্স আছে, তাহলে এই যে এরকম করে বার করবে, একদম সেম এমন হবে, সেখানে তুমি কোসেক স্কোয়ার এক্স বার করবে, আর হচ্ছে তোমার কী লাগবে, তোমার কট এক্স ইজ ইকুয়াল টু জেড ধরতে হবে। বুঝতে পারলে? মুছে দিই। আচ্ছা, একটু দেখিয়ে দিই। ধরো এরকম আছে কোসেক কিউব এক্স ডিএক্স, ঠিক আছে? তাহলে এখানে আমরা কী লিখবো তখন? আই ইজ ইকুয়াল টু এটা লিখলাম, ঠিক আছে? এটা তারপরে এটাকে আমরা কি করব, কোসেক স্কোয়ার এক্স কোসেক এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স করো, কোসেক এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এটাকে আমরা কী করবো? বাই পার্টস করবো, ঠিক আছে? তাহলে বাই পার্টস, হ্যাঁ বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে তো বাই পার্টস করবো, আর জোড় সংখ্যা থাকলে এরকম করে কোসেক স্কোয়ার এক্সের পাওয়ারে নিয়ে যেতে হবে, দিয়ে 1 + cot x করে নিয়ে আসতে হবে। এর আগে যেটা করলাম কোসেক টু দি পাওয়ার 4x দিয়ে, তাহলে এটা বাই পার্টস করবে, এটার ফার্স্ট ফাংশন, এটার ইন্টিগ্রেশন করবে, এটার ডিফারেন্সিয়েশন করবে। আমি এক লাইন করে দিচ্ছি, পরে তোমরা ওটা কমপ্লিট করবে। ওকে, তাহলে এটা হলো কোসেক এক্স ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স dx minus ddx of cosec x integration cosec square x dx dx। এবার পরের স্টেপগুলো তোমরা করো। আবার কোসেক কিউব আসবে, সেখানে তোমরা ওর ভ্যালু আই বসাবে, দিয়ে আবার এদিকে নিয়ে এসে 2i পাবে। যেমন করে আমরা সেক কিউব বার করলাম, ঠিক অমন করে এটা কমপ্লিট করো। এবার আলাদা একটা টাইপ দেখাই, ঠিক আছে? এবার যে টাইপটা করবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অঙ্ক সবই ইম্পর্টেন্ট, বারবার বলছি, কিন্তু কিছু কিছু আছে একদম স্টার মার্ক দেওয়া। তো সেইরকম এটা হচ্ছে একেবারে স্টার দেওয়া। সেটা হচ্ছে কি, ধরো আছে ইন্টিগ্রেশন ডি, এটা তখন এটা 1 নম্বর টাইপ বললাম, এটা তাহলে 2 নম্বর টাইপ, সেকেন্ড টাইপ বলি। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ সাইন এক্স প্লাস বি কস এক্স প্লাস সি, যদি এমন টাইপের থাকে, তাহলে কী করবে? এখানে আমরা সম্পূর্ণ লিখে দিচ্ছি। এবার কখনো হয়তো এ সাইন এক্স প্লাস সি এমন টাইপ থাকতে পারে, কখনো হয়তো বি কস এক্স প্লাস সি এরকম থাকতে পারে, কখনো হয়তো 4 + cos x এ প্লাস সাইন এক্স এরকম টাইপের থাকতে পারে। তো এখানে আমরা সব কটা নিয়ে দিয়েছি। তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা কী করব বলে দিয়ে ভালো করে মন দিয়ে শোনো। প্রথমে আমরা এই যে কোণগুলো আছে এক্স, এগুলোকে আমরা অংশ কোণে নিয়ে যাব। ধরো যত কোণ থাকবে তার মানে এক্স আছে, তো আমরা তাহলে x/2, 2x যদি থাকে তাহলে এক্স, এরকম অংশ কোণে ভাঙবে। তারপরে cos স্কোয়ার এক্স দিয়ে লব এবং হরকে ভাগ করে দেবে, তাহলে আমরা উপরে সেক স্কোয়ার এক্স পাবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে SN দুয়ের বইয়ে 21 নম্বরে একটা অঙ্ক আছে, আমি ওটার থেকে শুরু করছি। দেখো অঙ্ক আছে 21 নম্বর অঙ্ক, dx/1 + sin x। অংশকোণে কী করবো দেখো, যেখানে c/1 আছে তো। আচ্ছা, এই লাইনটা আমি দেখে দিই, প্রত্যেকটার জন্য এরকমই হবে। তাহলে এটাকে আমরা করব এইভাবে, dx এ sin x-কে করবে 2 sin x/2 cos x/2 প্লাস b cos x-কে করবে cos x = 2 cos থিটা cos 2θ = cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখানে x আছে, তো আমরা করব cos স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2 প্লাস c আছে
আচ্ছা সি এর পরে কিছু নেই তো এখানে সি ইন্টু ওয়ান ধরো, দিয়ে ওয়ানকে আমরা ওই যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সেই ফর্মে লিখবো। তাহলে এখানে আমরা লিখবো কস স্কোয়ার সি ইন্টু কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, এরকম করে লিখবে। আচ্ছা তাহলে এবার এই অঙ্কটা দেখে কী লিখবে। তাহলে ডিএক্স বাই ওয়ানকে আমরা কী লিখবো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সেই টাইপের, এখানে এক্স আছে, সাইন ওয়ান প্লাস সাইন টু এক্স আছে। তাহলে টু এক্সের অংশগ্রহণ করলে আমরা এক্স পাবো, তাহলে আমরা এখানে লিখবো কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লেখো, তাহলেই শুনবো এটা হবে। কেন আমাদের এদিকে আবার পাবো তো, কোনো ব্যাপার নেই, যে কোনো একটা লিখতে পারো। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস সাইন টু এক্সকে আমরা কী করবো, টু সাইন এক্স কস এক্স। ঠিক আছে, ফার্স্ট স্টেপ এটা। সেকেন্ড স্টেপ কী করবো, কস স্কোয়ার এক্স দিয়ে লব এবং হরকে ভাগ করে দেবো। তাহলে কস স্কোয়ার এক্স দিয়ে লব এবং হরকে যদি ভাগ করো তাহলে এখানে আমরা পাবো সেক স্কোয়ার এক্স, কেন কি ওয়ান বাই কস স্কোয়ার মানে সেক, ওয়ান বাই কস থিটা মানে সেক থিটা, তাহলে এখানে পাবো কস সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, তাহলে এটা হয়ে গেল ট্যান স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স কেটে যাবে ওয়ান প্লাস টু সাইন এক্স কস এক্স বাই কস স্কোয়ার এক্স, তাহলে একটা কস এক্সের সঙ্গে কেটে যাবে, তাহলে এটা হলো টু ট্যান এক্স। ঠিক আছে, এরপরে ট্যান এক্স ইকুয়াল টু জেড ধরবে। এই টাইপের যত অঙ্ক থাকবে সেগুলো সবটাই এরকম করবে, প্রথমে অংশকোণে ভেঙে দিবে, তারপরে কস স্কোয়ার এক্স দিয়ে লব এবং হরকে ভাগ করে দিবে, তারপরে ট্যান আসবে, ট্যান ইজ ইকুয়াল টু জেড ধরে নেবে। তাহলে ধরি ট্যান এক্স ইকুয়াল টু জেড, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার ওখানে তাহলে আমরা পেয়ে গেলাম ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস টু জেড প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ডিজেড বাই জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে জেড প্লাস ওয়ান হোল টু পাওয়ার মাইনাস টু। তাহলে এটা এখানে ইন্টিগ্রেশন করে নিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন হলো মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান প্লাস সি সমাকলন ধ্রুবক ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই, এবার জেডের মান বসে দাও, ট্যান এক্স প্লাস ওয়ান প্লাস সি। বুঝতে পারলে, এরকম করে করবে। আর একটা অঙ্ক দেখিয়ে দিই, 22 নম্বর অঙ্কটাই দেখায়, মুছে দিই তাহলে। এসএনদের বইয়ে 22 নম্বর একটা অঙ্ক আছে, ডিএক্স বাই ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স। তাহলে কী করবো আমরা, এই যে ওয়ানকে তোমার এখানে তো কস স্কোয়ার এক্সই আছে, এটাকে আর মানে ভাঙার দরকার নেই। আচ্ছা, এই ওয়ানকে আমরা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স করে দিই। যদি কস থিটা এরকম থাকতো তাহলে আমরা নিয়ে আসতাম অংশকোণে, কিন্তু এখানে স্কোয়ারই আছে, তাহলে আনার আর দরকার নেই। তাহলে হলো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স প্লাস টু কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু, এবার কস স্কোয়ার এক্স দিয়ে লব এবং হরকে ভাগ করবে, এখানে লিখে দেবে লব ও হরকে কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করে পাই, লব ও হরকে কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করে, তাহলে উপরে কত পাবো বলো, একটু আগেই করলাম, সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই, এটা কি সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, তাহলে হলো ট্যান স্কোয়ার এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু, এবার ট্যান এক্স ইজ ইকুয়াল টু জেড ধরবে, সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড,
তাহলে এটা পেলাম আমরা dz বাই জেড স্কোয়ার। তাহলে আমরা এটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টাইপে লিখবো। তাহলে 2কে স্কোয়ার করে যদি লিখি তাহলে লিখবো √2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এটা ইন্টিগ্রেশন করলে হবে কি বলো dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1/a tan ইনভার্স x বাই এ। তাহলে এখানে হলো 1/√2 tan ইনভার্স √2/z প্লাস c। এবার এখানে z এর মান বসাও, tan ইনভার্স x বাই এ 1/a tan ইনভার্স x বাই এ, x হচ্ছে z/√2। এবার z এর মান বসিয়ে দাও। এবার আমরা z এর মান বসিয়ে পাবো, এখানে লিখি লাস্ট অ্যান্সার 1/√2 tan ইনভার্স কত, tan ইনভার্স হচ্ছে z এর মান tan x, tan ইনভার্স tan x/2 প্লাস c। c সমাকলন ধ্রুবক। ওকে, আজকে এই পর্যন্তই থাক। এরকম টাইপের সব অঙ্কগুলো তাহলে তোমরা প্র্যাকটিস করো, আর তারপর কোথাও কোনোটা যদি না হয় তো অবশ্যই বলবে। ঠিক আছে, থ্যাংক ইউ, উইশ ইউ অল দি বেস্ট।